আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনাদের রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার সলিউশন নিয়ে আজকে সলিউশনটা করব, সলিউশন ভিডিও আকারে। আমাদের প্রথম একটা ছিল এটা, কি বলছে যে ইউজিং স্মল সিগন্যাল মডেল ফাইন্ড আইসি এন্ড আইবি। এটা হবে হচ্ছে আইসি এন্ড আইবি। তাহলে এখন আমার এখানে একটা স্মল সিগন্যাল মডেল আমাকে আইবি বের করতে বলছে। এই ছবিটা আমি এখানে আছে। তো এই ম্যাথটা আসছিল পিজিসিবি 2000, পিজিসিবি 2020-এ আসছিল সেম ম্যাথটা। ম্যাথটা খুবই আনএক্সপেক্টেডলি এই ম্যাথটা আসছিল, যদিও ম্যাথটা খুবই সোজা। তো আমরা যেটা জানি এখানে স্মল সিগন্যাল মডেল দিয়ে যেটা দেওয়া আছে ভিবিই, যেটা ভিবিই ভিবিই দেওয়া আছে হচ্ছে 0.68 ভোল্ট। তো আমরা যেটা জানি যে আইসি ইকুয়ালস টু আইএস ই টু দি পাওয়ার ভিবিই বাই ভিটি ইন্টু এন। তাহলে আমার এখানে যেটা দেখতেছি যে এন এর মান যদি বলে দেওয়া না থাকে, এন এর মান আমি ধরবো 1, ভিটি এর ভ্যালু দেওয়া আছে 25 মিলি ভোল্ট, ভিবি এর ভ্যালু তো দেওয়াই আছে, এন্ড আইএস যদি আমাদের কিছু বলে না দেওয়া থাকে, এটা খুব সম্ভবত আমাদের পরীক্ষার কোশ্চেনে আইএস এর মানও বলে দেওয়া ছিল। আইএস এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 অ্যাম্পিয়ার। এটা আইএস এর ভ্যালু দেওয়া ছিল। 3 পয়েন্ট এটা হবে 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 ইন্টু ই টু দি পাওয়ার 0.68 বাই 25 মিলি। তাহলে আমি যদি তারপরে ম্যাথটা করি, 3 মাইনাস 14 ইন্টু ই টু দি পাওয়ার 0.68 বাই 25 ইন্টু মাইনাস 3, 21.44 মিলি অ্যাম্পিয়ার। আইসি যদি পাওয়া যায়, আমি আইবি খুব সহজে বের করতে পারবো। আইবি ইকুয়ালস টু আইসি বাই বিটা। যদি বিটা বলে দেওয়া না থাকে তাহলে বিটা সবসময় 100 ধরে নিতে হবে। 21.44 মিলি বাই 100, 214.45 মাইক্রো অ্যাম্পিয়ার। এই দুটাই হচ্ছে আমার প্রথম প্রশ্নের সমাধান। ওকে, এখন আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নোডস এন্ড কারেন্টস এট অল ব্রাঞ্চ। তাহলে আমার কোন কোন নোডে আমার ভোল্টেজ বের করতে হবে? আমার ভোল্টেজ বের করতে হবে হচ্ছে বলেছে ডিটারমাইন দ্য ভোল্টেজ ইন অল নোডস এন্ড কারেন্টস ইন অল ব্রাঞ্চেস। তাহলে আমার ভোল্টেজ বের করতে হবে কোনটা কোনটা? আমার এখানকার ভোল্টেজটা বের করতে হবে, ভিবি বের করতে হবে। এখানকার ভোল্টেজটা বের করতে হবে, সেটা হচ্ছে ভিসি। ভিই তো আমার 0 দেওয়াই আছে, ভিই হচ্ছে আমার 0। এটা আমি প্রথমে কোশ্চেন থেকে আমি বলে দিতে পারবো, ভিই ইকুয়ালস টু 0। আচ্ছা, আর কি কি কারেন্ট বের করতে হবে? আইবি বের করতে হবে, আইসি বের করতে হবে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এট দ্য লাস্ট আইই বের করতে হবে। তাহলে আমি প্রথমে ধরে নিই যে অ্যাজিউমিং অ্যাক্টিভ মোড। প্রথমে আমরা অ্যাক্টিভ মোডে নিয়ে আমরা ম্যাথটা করব। তো অ্যাক্টিভ মোডে অ্যাজিউম করে নিচ্ছি, তাহলে আমি সবসময় আপনার যদি কিছু বলেন না থাকে তাহলে সিলিকন ডায়োডের জন্য ভিপিই ইকুয়ালস টু 0.7 ভোল্ট ধরে ম্যাথটা করতে হবে। তাহলে ভিবিই ইকুয়ালস টু 0.7 ভোল্ট, ভিবি মাইনাস ভিই ইকুয়ালস টু 0.7 ভোল্ট। ভিই দেওয়া আছে 0, তাহলে ভিবি সমান 0.7 ভোল্ট। এটা আমি ভিবি একটা নোডের ভ্যালু বের করে ফেললাম, একটা নোডের ভোল্টেজ আমরা বের করে ফেললাম। এরপর
আমার ভিবি যদি পাই আমি আইবিও পাবো। আইবি সমান কি হবে? দেখেন ভিবি আইবি তাহলে কোথায় যাচ্ছে? আইবি হচ্ছে আমার এই বরাবর যাচ্ছে। তাহলে 5 মাইনাস ভিবি বাই 100 কিলো। এটা কি আমার আইবি হবে? তাহলে 5 মাইনাস 0.7 বাই 100 অথবা ক্যালকুলেটর করলে 43 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার আইবি পাওয়া গেল। আইবি পাওয়া গেলে আমার আইসি এর মান আমি বের করে ফেলতে পারবো। আইসি ইকুয়ালস টু বিটা আইবি। বিটা দেওয়া আছে 100 ইন্টু আইবি এর মান 43 মাইক্রো। তাহলে আমি পাবো হচ্ছে 4.3 মিলি অ্যাম্পিয়ার। আইসি পাওয়া গেল। তাহলে ভিসি বের করতে পারবো কিভাবে? আমরা জানি কি আমার এখানে ভিসি আইসিটা কোথায় যাচ্ছে? 10 ভোল্ট থেকে ভিসি এর দিকে যাচ্ছে। 10 ভোল্ট থেকে আবার ভিসি এর দিকে যাচ্ছে। তাহলে 10 মাইনাস ভিসি বাই 2 কিলো ইকুয়ালস টু হচ্ছে আমার 4.3 মিলি। এখান থেকে আমি পাবো হচ্ছে ভিসি ইকুয়ালস টু 1.4 ভোল্ট এন্ড ভিসি পাওয়া গেল, আইসিও পাওয়া গেল। এবং দেখেন যে ভিসি ইজ গ্রেটার দেন ভিবি। ভিসি হচ্ছে 1.4 ভোল্ট এন্ড ভিবি পাওয়া গেছে হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে অবশ্যই আমার অ্যাজাম্পশন ইজ কারেক্ট। অ্যাজাম্পশন কারেক্ট কি হবে? অ্যাজাম্পশনটা কি ছিল? যে আমার এটা অ্যাক্টিভ মোডে ছিল। এই অ্যাজাম্পশনটা আবার কারেক্ট হয়েছে। সুতরাং আমার আর এটাকে ফার্দার কিছু করতে হবে না, শুধু আমার লাস্টে আই হচ্ছে 1 প্লাস বিটা বাই 1 মাইনাস আই হচ্ছে 1 প্লাস বিটা ইন্টু আইবি। তাহলে 1 প্লাস 100 ইন্টু আইবি হচ্ছে 43 মাইক্রোঅ্যাম্পিয়ার। আমার 4.343 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার আই। আমার এই ম্যাথটা শেষ হয়ে গেল। আমার সবগুলো নোটের ভোল্টেজ এন্ড সবগুলো ব্রাঞ্চের কারেন্ট আমার পাওয়া গেল। এবং আমি যেটা প্রথমে অ্যাজিউম করছিলাম যেটা একটা অ্যাক্টিভ মোডে আছে, সো আমার অ্যাজাম্পশন ওয়াজ কারেক্ট। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে ফাইন্ড ভিসি। আমার ভিসি এর ভ্যালুটা বের করতে হবে। তো এখানে 6 ভোল্ট দেওয়া আছে, এখানেও আমার 6 ভোল্টই দেওয়া ছিল। সরি, এখানে একটা ভুল, এখানে 6 ভোল্ট না, এটা হচ্ছে আমার 10 ভোল্ট। আমার এখানে ভিসিসি যেটা সেটা 10 ভোল্ট দেওয়া ছিল। তাহলে 10 ভোল্ট যদি দেওয়া থাকে, ওকে, ফাইন্ড ভিসি, আমার ভিসি বের করতে হবে। তো আমরা জানি কি, আমার এটা যদি ভিবি হয়, যদি আমার ভিই হয়, তাহলে আমার এখানকার ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে ভিবি মাইনাস ভিই ইকুয়ালস টু 0.7 ভোল্ট। বিটা আমরা এখানে আলফা ধরে নিব, বিটা ইকুয়ালস টু 100 ধরে নিব, যেহেতু দেওয়া নাই।
আর বিটা যদি দেওয়া না থাকে তাহলে বিটা ইকুয়ালস টু 100 ধরে নিব। আসবে হচ্ছে 6 মাইনাস 0.7 5.3 ভোল্ট। এটা যদি ভি দেওয়া থাকে তাহলে আমি আইই যেটা আইই এটা খুব সহজে বের করে ফেলতে পারবো। আইই ইকুয়ালস টু হবে হচ্ছে 5.3 বাই 3.3 কিলো, অর্থাৎ 1.6 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ সবার আগে কিন্তু আমাকে ধরে নিচ্ছি যে আমি অ্যাজিউমিং অ্যাক্টিভ মোড। আমরা বিজেটি সব ম্যাথে প্রথমে অ্যাজিউমিং অ্যাক্টিভ মোড ধরে নিব বিজেটি বাইসিং এর ক্ষেত্রে, অর্থাৎ বিজেটি বায়াসিং ক্ষেত্রে অ্যাজিউম করে নিব অ্যাজিউম অ্যাক্টিভ মোড and then see if it is actually in active mode। এটা আমরা ধরে নিব, মানে আমরা আগে এটাকে অ্যাজিউম দেখব। আশা করা যায় এই ম্যাথে আমরা দেখতে পারবো এটা অ্যাক্টিভ মোডে আসলে আছে। তাহলে আই ইকুয়ালস টু 1.6 মিলি অ্যাম্পিয়ার, এটা আমরা নিয়ে নিলাম, আমরা পেয়ে গেলাম। আই ইকুয়ালস টু 1.6 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে আইসি ইকুয়ালস টু কি হবে? আইসি ইকুয়ালস টু হবে হচ্ছে বিটা মাইনাস 1 প্লাস বিটা। তো যেহেতু আমরা এখানে আই জানি এবং আমরা জানি হচ্ছে আইসি ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা ইন্টু আইই, তাহলে বিটা হচ্ছে আমার 100
1 প্লাস বিটা হচ্ছে 101 ইন্টু 1.6 মিলি। তাহলে আমি এখান থেকে আইসি এর মান পেয়ে যাব আমার 1.58 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 1.58 মিলি অ্যাম্পিয়ার যদি আমার পাওয়া যায়, 1.58 মিলি অ্যাম্পিয়ার পাওয়া গেল, তাহলে আমি এখান থেকে এখন দেখেন 1.58 মিলি অ্যাম্পিয়ার কোথায় যাচ্ছে? 10 ভোল্ট থেকে ভিসি এর দিকে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে ভিসি এর ভ্যালু পাচ্ছি, আমি এখান থেকে ভিসি এর ভ্যালু পাচ্ছি 10 মাইনাস 2.5455 এত ভোল্ট। আমি যে ম্যাথের শুরুতে প্রথমে বলছিলাম যে then see if it is actually in active mode, আমরা দেখলাম যে it is not actually in active mode, সুতরাং assumption was incorrect, সুতরাং এটা অ্যাক্টিভ মোডে নাই, এটা স্যাচুরেশন মোডে আছে, স্যাচুরেশনে আছে। তাহলে স্যাচুরেশনে থাকলে আমরা সবসময় জানবো যে VCE ইকুয়ালস টু 0.2 ভোল্ট, এটা আমরা সবসময় জেনে রাখবো। স্যাচুরেশন হলে এটা হবে। স্যাচুরেশনের ক্ষেত্রে আমার কালেক্টর টু এমিটার ভোল্টেজ সবসময় 0.2 ভোল্ট ধরে নেওয়া হয়। ভিসি মাইনাস ভিই ইকুয়ালস টু 0.2। তো ভিই ছিল হচ্ছে 5.3 ভোল্ট, তাহলে ভিসি মাইনাস 5.3 ইকুয়ালস টু 0.2, তাহলে আমার ভিসি হচ্ছে আমার 5.5 ভোল্ট। এটা হচ্ছে আমার ভিসি এর ভ্যালু। আশা করি এই সলিউশনটা সবাই বুঝতে পারছেন। সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমার এটা, আমার ফাইন্ড আইসি, আইবি, আইই এন্ড আলফা, এইগুলো আমাকে বের করতে হবে। তাহলে দেখেন এই ম্যাথটাতে আমরা ম্যাক্সিমাম সময় যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা এটাকে অনেক কি করি, আমরা এই কাজটা এটাকে আইসি ধরে নিই, which is not correct। এই ম্যাথটার ক্ষেত্রে দেখেন এটা কিন্তু আমার আইসি, এটা আমার আইসি, এন্ড এখান থেকে এই 10 ভোল্ট থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আমার আইবি। তাহলে আমার যেটা হবে, আমার এক্ষেত্রে এই যে কারেন্ট আই যে কারেন্টটা সেটা হবে হচ্ছে আমার আইবি প্লাস আইসি। আচ্ছা, এই ট্রানজিস্টরটা এখানে 10 ভোল্ট আছে, আমরা জানি এটার এগেইনস্টে আমার ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে আমার এই ভ্যালুটা, যেহেতু এটা 0 ভোল্ট, আমার এমিটার 0 ভোল্টে আছে, সুতরাং আমার এই জায়গায় হবে হচ্ছে আমার 0.7 ভোল্ট। তাহলে আমি এখান থেকে বুঝতে পারি যে 10 ভোল্ট ইজ গ্রেটার দেন 0.7 ভোল্ট, সুতরাং কি ভিসি ইজ গ্রেটার দেন ভিবি। সুতরাং আমার এখানে অ্যাজিউম করে নিতে হচ্ছে না, এটা আমরা অলরেডি অ্যাক্টিভ মোডে আছে, তাহলে আমার আইবি ইকুয়ালস টু হবে হচ্ছে 10 মাইনাস 0.7, আইবি 10 ভোল্ট থেকে 0.7 ভোল্টে যাচ্ছে, তাহলে 10 মাইনাস 0.7, এখান থেকে আমার 10 ভোল্টে যাচ্ছে বাই 600 কিলো, অথবা আমার আসছে 15.5 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা আমার আইবি গেল। তাহলে আমি আই সমান কি দাঁড়াচ্ছে, আই সমান দাঁড়াচ্ছে 20 মাইনাস 10 বাই 5 কিলো, অথবা আমার আইসি প্লাস
আইবি, অথবা লেখা যায় আইসি প্লাস আইসি বাই বিটা, যেখানে বিটা ইকুয়ালস টু আমি যেহেতু দেওয়া নাই, সুতরাং আচ্ছা বিটা ইকুয়ালস টু আমি কি ধরে নিতে পারি, নরমালি আমার বিটা যেহেতু, আচ্ছা বিটা তো আমার দরকারও নেই, বিটা আমি পরে বের করবো, আমার এখানে বিটা না দেওয়ার একটা কারণ অবশ্যই আছে। তাহলে আমার দেখেন আইবি এর মান তো আমি জানি, আইবি এর মান আমি জানি না, আইবি এর মান আমার তো এখানে বিটা দিয়ে ভাগ দিতে হচ্ছে না, আইসি এর মানকে 5.5 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা তো আমার দেওয়া আছে, আমি তো বের করে ফেলছি। তাহলে আমি এখান থেকে আইসি এর ভ্যালুটা আমি বের করে ফেলতে পারতেছি। আইসি এর ভ্যালু হবে হচ্ছে আমার সরি একটু 2 minus 10 by 5 10 to the 3 minus 15.5 10 to the minus 6, তাহলে আমার আইসি এর ভ্যালু আসে 1.9845 মিলি অ্যাম্পিয়ার, এটা আমি আইসি ভ্যালু পেয়ে গেলাম। আর আই এর ভ্যালু বের করার জন্য, আচ্ছা আইসি ভ্যালু যদি এটা হয় তাহলে আমি আই এর ভ্যালু দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে আমি বিটা বের করতে পারি, বিটা প্লাস 1, আগে বিটা বের করে তাকে আমি আইবি দিয়ে গুণ দিতে পারি, অথবা আমি আই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি বের করতে পারি। আমার কাছে এই অ্যাপ্রোচটা, অর্থাৎ আগে বিটার ভ্যালু বের করে করাটা আমার কাছে মোর অ্যাকসেপ্টেবল মনে হয়, কারণ সেক্ষেত্রে আমার মার্জিন অফ এরর অনেক কম আসে। তো আমি আগে বিটা বের করব, বিটা ইকুয়ালস টু আমার তাহলে আইসি বাই আইবি ইকুয়ালস টু আসে হচ্ছে 128, তাহলে আমার আই এর ভ্যালু আসবে হচ্ছে 1 প্লাস 128 ইন্টু আইবি 15.5 মাইক্রো, তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ার, এটা আমি পেয়ে গেলাম। তাহলে আলফা কি হবে, আলফা ইকুয়ালস টু আইই বাই আই, সরি আলফা ইকুয়ালস টু হচ্ছে আইসি বাই আই, আইসি বাই আইই, আইসি কত 1.9845 বাই 2 মিলি, পয়েন্ট 0.99225, আমি আলফার মানও পেয়ে গেলাম। আশা করি সলিউশনটা সবাই বুঝতে পারছেন। আমরা এখন নেক্সট যে ম্যাথটা সেটাতে চলে যাব। মানে আমাকে এখানে আউটপুট ইম্পিডেন্স এন্ড গেইন বের করতে হবে, অর্থাৎ আমার এখানে একটা স্মল সিগন্যাল মডেলের মাধ্যমে আমরা ম্যাথটা করতে হবে। ওকে, আমাদের স্মল সিগন্যাল মডেলের মাধ্যমে আমাকে ভ্যালুটা বের করতে হবে। তো স্মল সিগন্যাল মডেলের মাধ্যমে আমাকে যখন এটার আউটপুট ইম্পিডেন্স এন্ড গেইন বের করতে হবে, তার সবার আগে আমাকে করতে হবে কি, এর প্রথমে আমাকে ডিসি বায়াসিং করে নিতে হবে। তো ডিসি বায়াসিং করলে প্রথমে আমার যে কাজটা করতে হবে, ডিসি বায়াসিং মানে হচ্ছে আমার একটা 12 ভোল্ট গুলো অ্যাক্টিভ থাকবে, ওদের ডিসি সোর্স গুলো অ্যাক্টিভ থাকবে, এবং আমার তখন ডিসি কাছে কি ক্যাপাসিটর গুলো কি একটা ওপেন সার্কিট ছাড়া কিছুই না, অর্থাৎ আমার এগুলো তখন ওপেন সার্কিটেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে যদি আমার 0 ভোল্ট হয়, 0 ভোল্ট, এই দুইয়ের মাঝে আমার ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 0.7 ভোল্ট, তাহলে এটাও কি আমার ভিবি, অর্থাৎ 0.7 ভোল্ট হয়ে গেল। তাহলে আমি আইবি ইকুয়ালস টু হবে হচ্ছে 12 মাইনাস 0.7, 12 মাইনাস 0.7 বাই 470 কিলো, তাহলে যেটা আসবে ভিবি এর মান, আইবি এর মান 2.4 অথবা আমি 24 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা আমি পেয়ে গেলাম। এবং আইসি এর ভ্যালু আসবে হচ্ছে আমার বিটা আইবি, অর্থাৎ আমার 2.4 মিলি অ্যাম্পিয়ার। তো এটা আমি পাইলাম।
এখন আমি যেটা করব, আমার V0 অর্থাৎ দেখেন এটা যদি আমার এখন কালেক্টর কারেন্ট যেটা ভিসি, ডিসি বাই সেকেন্ডারে কালেক্টর কারেন্ট যেটা, সেটা আমি বের করবো। 12 মাইনাস ভিসি বাই 3 কিলো ইকুয়ালস টু 2.4 মিলি, বা ভিসি হবে হচ্ছে আমার 12 minus 4.8 ভোল্ট, which is greater than ভিবি। সুতরাং এটা কি অ্যাক্টিভ মোডে আছে। সুতরাং আমি এটাকে একটা পারফেক্ট, এটা দ্বারা আমি একটা ভালো একটা গুড কোয়ালিটির একটা অ্যাম্পলিফায়ার বানাতে পারবো। অ্যাক্টিভ মোডে থাকলে আমার অ্যাম্পলিফায়ারের কোয়ালিটিটা ভালো হয়, অর্থাৎ আমার হেড এন্ড লেগ যে অংশগুলো থাকে সেগুলো পুরোপুরি আমার আসে, আমি পুরো ওয়েভ শেপটাকে অ্যাম্পলিফাই করতে পারি। যদি আমার অ্যাক্টিভ মোডে না থাকে, স্যাচুরেশন মোডে থাকে, তখন আমি এই একটা এসি সিগন্যালের পুরা অংশটুকুকে ভালো মতো অ্যাম্পলিফাই করতে পারি না। তো ভিসি এর ভ্যালু আমি পেয়ে গেলাম, অ্যাক্টিভ মোডে আছে যেটা আমরা পেয়ে গেলাম। এখন আমি কি করব, এখন আমি এটাকে অ্যাজ এ অ্যাম্পলিফায়ার কল্পনা করব। অ্যাজ এ অ্যাম্পলিফায়ার যখন কল্পনা করবো, অর্থাৎ একটা এসি সার্কিটকে এসি দ্বারা যখন আমি একটা এসি সিগন্যালকে যখন আমি অ্যাম্পলিফাই করার চেষ্টা করব, তখন আমার কি হবে, এই 12 ভোল্ট গুলো আর থাকবে না, অর্থাৎ এগুলো সবকিছু কি হয়ে যাবে, এগুলো পুরোটা, অর্থাৎ আমার যত ডিসি সোর্স আছে সবকিছু কি হয়ে যাবে, গ্রাউন্ডেড হয়ে যাবে। তো যদি গ্রাউন্ডেড হয়ে যায়, গ্রাউন্ডেড হওয়ার পর আমি একটা হাইব্রিড পাই মডেল আঁকবো। হাইব্রিড পাই মডেল আঁকবো। হাইব্রিড পাই মডেলের ক্ষেত্রে যেটা হবে, এটা গ্রাউন্ডেড হওয়া মানে আমার এই অংশটুকু কি হয়ে যাচ্ছে, গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে। তাহলে আমি আগে প্রথমে আমার তিনটা টার্মিনালকে আমি আগে লিখে নেব, ভিসি এন্ড ভিবি। তাহলে এখন যেটা হবে, আমি এর মধ্যে আমার হাইব্রিড পাই মডেলটা আঁকবো। তার আগে আমি যেটা করব, আমি আগে এই রেজিস্ট্যান্স গুলো এঁকে নিব। তো রেজিস্ট্যান্স গুলো আঁকার ক্ষেত্রে আমার দেখেন ভিসি এর সাথে আমার 3 কিলো ওহম রেজিস্ট্যান্স একটা আছে। আচ্ছা, সেই রেজিস্ট্যান্সটাকে আমি গ্রাউন্ডে চলে যাবে 3 কিলো ওহম। এখানে আমার ইনপুটের সাথে আচ্ছা ভিবি এর সাথে আমার একটা 470 কিলো ওহম রেজিস্ট্যান্স আছে। 470 কিলো ওহম একটা রেজিস্ট্যান্স আছে, যা গ্রাউন্ডে চলে গেল, এবং আমার ইনপুট ভোল্টেজ V1, এটা আমার সিরিয়ালে আছে। এবং এখন আমার আর কিছু বাকি নেই, এখন আমি পাই মডেলটা আঁকবো। পাই মডেলটা আঁকার ক্ষেত্রে আমার যেটা হবে, পাই মডেলের চিত্র যেটা হবে, একটা আর পাই থাকবে, আর পাই, এবং জিএম ভিবিই। ভিবিই কোনটা, এই যে এটা ভিবিই। এবং আমার একটা R0 আছে, এটা এই R0টা আমি থাকবে। এবং আমার দেখেন যেহেতু আমার এমিটারটা গ্রাউন্ডেড অবস্থায় আছে, এটা গ্রাউন্ডেড অবস্থায় চলে যাবে। এই হচ্ছে আমার একটা সার্কিটটা আমি হাইব্রিড পাই মডেলের মাধ্যমে পুরো অ্যাম্পলিফায়ারটা আমি আঁকাতে পারলাম। এখন যেটা হবে দেখেন, এই প্লাস ভি, আচ্ছা আগে আমি আর পাইটা আঁকি। আর পাই হচ্ছে আমার, আর পাইয়ের ভ্যালু হচ্ছে ভিটি বাই আইবি। ভিটি এর ভ্যালু হচ্ছে 25 মিলি ভোল্ট এন্ড আইবি হচ্ছে আমার 24 মাইক্রো, আমি লিখলাম, পেয়েছি। 1 অথবা 1042 ওহম। জিএম হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমার আইসি বাই ভিটি। এখন দেখেন এই যে কারেন্ট জিএম, এই যে কারেন্টটা, এটাকে আমি একটা আই কারেন্ট দ্বারা প্রকাশ করি। এই কারেন্টটা, আচ্ছা এটাকে আমি আই কারেন্ট একটু পরেই প্রকাশ করি, আমি আগে জিএম এর ভ্যালুটা বের করি। জিএম এর ভ্যালু হচ্ছে আমার আইসি এর ভ্যালু আমি 2.4 মিলি লিখছিলাম, এন্ড ভিটি এর ভ্যালু হচ্ছে 25 মিলিভোল্ট, মিলি অ্যাম্পিয়ার এন্ড মিলিভোল্ট। এটাকে এই অবস্থায় রেখে দিই।
প্রথমে আমি কি করি, আমি আউটপুট ইম্পিডেন্সটা বের করি। আউটপুট ইম্পিডেন্স কি দেখেন, আমি ভালো করে দেখতে পাচ্ছি এখানে R0 এন্ড 3 কিলো ওহম এই দুটো কি আমার প্যারালাল আছে। তাহলে আউটপুট ইম্পিডেন্স Z0 ইকুয়াল টু লিখতে পারি R0 প্যারালাল 3 কিলো। R0 ভ্যালু হচ্ছে আমার দেওয়া আছে 50 কিলো ওহম প্যারালাল 3 কিলো ওহম। আমার 2.83 কিলো ওহম। এটা কিন্তু আমার আউটপুট ইম্পিডেন্স আমি পেয়ে গেলাম। আউটপুট ইম্পিডেন্স Z0 যেটা সেটা আমি পেয়ে গেলাম। ওকে, তাহলে আমি এই সার্কিটটাকে একবারে লিখতে পারি হচ্ছে, আমি এই পুরোটুকুকে একবারে লিখতে পারি যে 2.83 কিলো ওহম, এবং এই 2.83 কিলো ওহমের মধ্য দিয়ে কিন্তু কি আমার জিএম ভিবি যাচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে কি 0, এটার ভ্যালু হচ্ছে আমার ভি আউটপুট, তাই না? ভি আউটপুট। তাহলে ভি জিরো মাইনাস ভি আউটপুট বাই 2.83 ইকুয়ালস টু হচ্ছে আমার জিএম ভি বিই। ওকে, দেখেন ভিবিই যেটা ভিবি কে আর পাই এন্ড 470 কিলো ওহম দুটো কিন্তু প্যারালাল আছে। আর পাই এন্ড 470 কিলো ওহম এই দুটো কিন্তু প্যারালালি আছে। তার মানে হচ্ছে আমার ভি আই এন্ড ভিবিই কিন্তু আমার সেম, অর্থাৎ আর পাই এর এগেইনস্টে যেটা 470 কিলো ওহমের এগেইনস্টে কি আমার ভিবিই আছে, এবং ভি যেহেতু আমার এই ভোল্টেজটা, সুতরাং ভি আই ইকুয়ালস টু কিন্তু আমার কি ভি বিই সেম, অর্থাৎ আমি ভি বি এর জায়গায় ভি আই লিখলে কোনো ক্ষতি নেই। এটা কিলো হবে, তাহলে মাইনাস 0.0 2.83 কিলো ইকুয়ালস টু জিএম ছিল হচ্ছে 2.4 মিলি বাই 25 মিলি ইন্টু ভি আই, অর্থাৎ আমি V0 বাই VI, অর্থাৎ আমার গেইন যেটা আমি পাবো সেটা হচ্ছে মাইনাস minus 271.68 ভোল্ট বাই ভোল্ট, এটা হচ্ছে আমার গেইন। আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছেন। পরের যে ম্যাথটা সেটা হচ্ছে আমাদের একটা মসফেটের ম্যাথ দেওয়া আছে, যেটা একটা পি টাইপ মসফেট দিয়ে দেওয়া আছে, যেটা অলরেডি স্যাচুরেশনে আছে এটা বলে দেওয়া আছে, এবং স্যাচুরেশনের কারেন্ট হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। তো বলছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট ভ্যালু দ্যাট, আমাকে আগে ডিজাইন করতে হবে সার্কিটটা। এটা হচ্ছে আমার RG1, এটা RG2 এবং RD এই তিনটা রেজিস্ট্যান্স আমাকে ডিজাইন করতে হবে। তাহলে কিভাবে রেজিস্ট্যান্স ডিজাইন করব? সবার আগে দেখেন আমার এই জায়গায় ভ্যালুটা দিয়ে দেওয়া ছিল ভিডি একটা ভ্যালু দিয়ে দেওয়া ছিল যেটা হচ্ছে 3 ভোল্ট। এটা আমাকে আগে থেকে কোশ্চেনে দিয়ে দেওয়া ছিল। ওকে, আমার ড্রেন ভোল্টেজ দিয়ে দেওয়া আছে আগে থেকে। তাহলে এখন আমি পি টাইপ মসফেটের ক্ষেত্রে জানি আইডি ইকুয়ালস টু, আরেকটা জিনিস দিয়ে দেওয়া ছিল কে এন ওমেগা বাই এন ইকুয়ালস টু 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট হোল স্কয়ার। এই জিনিসগুলো আমার আগে থেকে আমি জানি, আমাকে বলে দেওয়া হয়েছে। আইডি ইকুয়ালস টু আমরা জানি স্যাচুরেশন রিজিয়নটা আমাকে হাফ কেপি, কেপি যেহেতু আমার একটা পি টাইপ মসফেট কেপি ডাব্লিউ বাই এল ইন্টু ভি ওভার ভোল্টেজ হোল স্কয়ার। তাহলে 0.5 মিলি ইকুয়ালস টু হাফ ইন্টু 1 মিলি ইন্টু ভি ওভার ভোল্টেজ হোল স্কয়ার। তাহলে আমি ভি ওভার ভোল্টেজ পাচ্ছি হচ্ছে
1 ভোল্ট। ভি ওভার ভোল্টেজ যদি 1 ভোল্ট হয় তাহলে আমি কি জানি যে ভি পি টাইপ মসফেট এর ক্ষেত্রে ভিএসজি ইকুয়ালস টু ভি ওভার ভোল্টেজ প্লাস ভি টি পি, অর্থাৎ এর থ্রেশহোল্ড ভোল্টেজটা, এটা ভিজি। তাহলে ভিএস দেওয়া আছে 5 ভোল্ট, ভিজি বের করতে হবে আর আমার এখানে ভি ওভার ভোল্টেজ হচ্ছে 1 প্লাস ভিটিপি দেওয়া ছিল হচ্ছে 1 ভোল্ট 1, অর্থাৎ ভিজি ইকুয়ালস টু হবে আমার 3 ভোল্ট। ওকে, তো ভিজি যদি 3 ভোল্ট হয়, দেখেন তো একটা জিনিস দেখেন, ভিজি ইকুয়ালস টু কি, আর জি টু বাই আর জি ওয়ান প্লাস আর জি ওয়ান জি টু, অর্থাৎ আমার ভিজি হচ্ছে আমার আসলে এই আর জি টু এর এগেনস্টে যে ভোল্টেজ সেটা ইন্টু কি আমার 5 ভোল্ট। এখন ভিজি আমাকে 3 ভোল্ট রাখতে হলে কি করতে হবে? ভিজি যদি আমি 3 ভোল্ট রাখতে চাই, এটা 3, আর জি টু যদি আমি এটাকে যদি আমি 3 মেগা ওহম রাখি, এন্ড আর জি ওয়ান এটাকে যদি আমি 2 মেগা ওহম রাখি, তাহলে কিন্তু আমার এই ভোল্টেজটা মেইনটেইন হবে। আপনারা ভালো করে খেয়াল করবেন, এটা 3 মেগা ওহম, এটা 2 মেগা ওহম এবং এটা 3 মেগা ওহম রাখলেই আমার ভিজি ইকুয়ালস টু 3 ভোল্ট এটা মেইনটেইন হয়। সুতরাং আমি সাথে আমি এই জিনিসটা আমাকে পর্যবেক্ষণ করে বের করতে হবে যে কি হলে আমার কি হয়, এটা আমাকে দেখে বুঝতে হবে। আর জি1 যদি আমি কত 2 মেগা ওহম এন্ড আর জি2 ইকুয়ালস টু আমি 3 মেগা ওহম নিলাম, তাহলে কি আমার এই সার্কিটটা এই সার্কিটে আর জি1 আর জি2 আমার ডিজাইন হয়ে গেল। এন্ড আমি এখান থেকে আরেকটা বের করতে পারি আরডি। আরডি কিভাবে বের করতে পারি? আমার ভিডি দেওয়া আছে 3 ভোল্ট, আর ভিডি 3 ভোল্ট দেওয়া আছে, আর আমার কারেন্ট দেওয়া আছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমার আরডি হয়ে গেল 6 কিলো ওহম। তাহলে আমি এই তিনটা রেজিস্ট্যান্স কি হলো, ডিজাইন আমার হয়ে গেল। আমার এই তিনটা রেজিস্ট্যান্স বের করার মানে হচ্ছে আমাকে ডিজাইন করা। ওকে, এটা আমার অর্থে করি। আমি বলছি যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আরডি ক্যান হ্যাভ while maintaining the saturation region। এখন আমার মেইনটেনিং দ্য স্যাচুরেশন রিজনের ক্ষেত্রে আমার কি করতে হবে? আমরা কি জানি, ফর স্যাচুরেশন আমার কি করতে হবে? ভি এসডি মাইনাস ভিটি ইজ গ্রেটার দেন কি হতে হবে? ভি এসজি হতে হবে, ভিএসজি হতে হবে। সরি, ভিটিএস। তাহলে দেখেন, ভিএস ভিএস দেওয়া আছে আমার 5 ভোল্ট মাইনাস ভিডি প্লাস 1 is greater than VS 5 minus VG 5 কাটা গেল, VD is less than VG plus 1। VG এর ভ্যালু হচ্ছে আমার, আমি দেখেন VG এর ভ্যালু কিন্তু আমি 3 ভোল্ট বের করে ফেলছি। 3 প্লাস 1 অর্থাৎ VD এর ভ্যালু হতে হবে কত? লেস দেন 4 ভোল্ট। লেস দেন 4 ভোল্ট হলেই এটা স্যাচুরেশনে থাকবে। লেস দেন 4 ভোল্ট হলে স্যাচুরেশন থাকবে 0.5 মিলি অ্যাম্পিয়ারের জন্য। তাহলে আমার আরডি ভ্যালু হবে হচ্ছে 4/0.5 মিলি, অর্থাৎ 8 কিলো ওহম। তো এটা হচ্ছে আমার আরডি এর ম্যাক্সিমাম ভ্যালু, যার কারণে আমার এই আরডি এর ম্যাক্সিমাম ভ্যালু, যার কারণে আমার এটা স্যাচুরেশন রিজিয়নে থাকতে পারবে। ঠিক আছে? তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন।
ওকে, এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাব। বলতে ডিজাইন দ্য বিলো সার্কিট টু এস্টাবলিশ এ ড্রেন ভোল্টেজ অফ 0.1 ভোল্ট। ড্রেন ভোল্টেজ 0.1 ভোল্ট দিয়ে দেওয়া আছে and let VTN equals to 1 volt. এটা একটা n টাইপ MOSFET, বাকি সবকিছু কিন্তু আমার দেওয়া আছে। Also find the effective resistance between the drain and source. তো দেখেন এই সার্কিটটার আমার ডিজাইন করতে বলছে, অর্থাৎ আমার RD এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। RD এর ভ্যালু বের করতে হলে আমার যেটা করতে হবে, সবার আগে আমি দেখতে হবে যে সার্কিটটা কোন অবস্থায় আছে। ঠিক আছে? তাহলে এই সার্কিটটা আমি দেখতে পারতেছি VD is less than VG। আমার ভোল্টেজ কিন্তু less than VG minus VT, তাই না? তো VD এর ভ্যালু হচ্ছে কি 0.1 ভোল্ট এন্ড VG এর ভ্যালু হচ্ছে আমার 5 ভোল্ট। আর VG থেকে VT বাদ দিলে আমার 4 ভোল্ট থাকে, তাহলে অর্থাৎ কি দাঁড়াচ্ছে VD is less than 5 minus 1 4 ভোল্ট। সুতরাং এটা কি স্যাচুরেশন রিজিয়নে নাই। এটা হচ্ছে আমার মানে এটা এটা আমার কি বলে এটাকে ট্রায়োড রিজিয়নে আছে, অর্থাৎ এটা আমার ট্রায়োড রিজিয়নে আছে। ট্রায়োড রিজিয়ন, ট্রায়োড রিজিয়নে এই সার্কিটটা আমার এই মসফেটটা আমার আছে। ট্রায়োড রিজিয়নের ক্ষেত্রে আমরা কি জানি IG ইকুয়ালস টু KN W/L ইনটু VGS minus VT VGS minus VT into VDS minus half VDS whole square। তাহলে আমি এখান থেকে আইডি এর ভ্যালুটা বের করতে পারি। আইডি এর ভ্যালু হচ্ছে আমার 1 মিলি ইনটু VG কত 5, VS কিন্তু আমার 0 ভোল্ট মাইনাস VT হচ্ছে 1 ইনটু VT এর ভ্যালু 0.1 মাইনাস হাফ 0.1 হোল স্কয়ার। অর্থাৎ 0.395 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার আইটি এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমার আরটি কত হবে? আচ্ছা দেখেন এই আইডি কিন্তু আমার এই যে আইডি এখান থেকে গিয়ে এইভাবে চলে আসতেছে, অর্থাৎ আমার এখানে কিন্তু কারেন্ট যেহেতু 0, এই আইডি এখানে যা আইডি এখানেও তা। তাহলে আরডি সমান হচ্ছে আমার 5 মাইনাস 0.1 ভাগ আইডি 5 মাইনাস 0.1 বাই 0.395 মিলি। $12.405 কিলো ওহম। এটা হচ্ছে আমার আরডি এর ভ্যালু, এত কিলো ওহম আমি পেয়ে গেলাম। এখন আরেকটা বলছে যে হোয়াট ইজ দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন দ্য ড্রেন এন্ড সোর্স। তাহলে ড্রেন এন্ড সোর্স এর মধ্যে ভোল্টেজ কত? এটা যদি ভিডি হয় আর এটা ভিএস হয়, অর্থাৎ এখানকার ভোল্টেজটা হচ্ছে আমার কত 0.1 ভোল্ট, অর্থাৎ ভিডিএস ইকুয়াল টু কি 0.1, এবং এর মধ্যে আমার কারেন্ট হচ্ছে কত 0.395 মিলি অ্যাম্পিয়ার। তার এফেক্টিভ ভোল্টেজ আরডি আমি লিখতে পারি ভিডিএস বাই আরডি। আইডি মানে এখানকার আমি যে ভোল্টেজটা আছে এই যে এই জাংশন এবং এই জাংশনের মধ্যে আমার এফেক্টিভ রেজিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে আমার আরডি। তাহলে 0.1 বাই 0.395 মিলি। আমার 253.16 ওহম। এটা হচ্ছে আমার এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন দ্য টু ভোল্টেজেস। ওকে,
এখন আমরা নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথ আমাদের 7 নম্বর ম্যাথ যেটা, লাস্ট ম্যাথ যেটা, সেটাতে আমরা চলে যাব। আমরা লাস্ট ম্যাথটাতে আসি। লাস্ট ম্যাথটার ক্ষেত্রে যেটা হচ্ছে, দেখেন লাস্ট ম্যাথের ক্ষেত্রে আমার দুইটা মসফেট ক্যাসকেডেড অবস্থায় আছে। এই মসফেটের ড্রেন ভোল্টেজ 10 ভোল্ট এবং মসফেটের গেট ভোল্টেজ 5 ভোল্ট। ড্রেন ইজ গ্রেটার দেন ভিডি ইজ গ্রেটার দেন ভিজি। সো আমার এই মসফেটটা কি স্যাচুরেশন রিজিয়নে আছে। আবার একইভাবে আপনারা দেখবেন এই মসফেটটাও কি স্যাচুরেশন রিজিয়নে আছে। এই মসফেটের দুইটা মসফেটই আমার কি স্যাচুরেশন রিজিয়নে আছে এবং এখান থেকে যে কারেন্টটা আইটি, এই কারেন্টটা কিন্তু দুইটা মসফেটের মধ্যে দিয়ে সেম ভাবে যাচ্ছে। তার প্রথম মসফেটের ক্ষেত্রে আইডি ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে আমার হাফ কে ইনটু 10 মাইনাস ভিজিএস অর্থাৎ 5 মাইনাস ভি0 হোল স্কয়ার। দ্বিতীয় মসফেটের ক্ষেত্রেও আমার এটা যদি আইটি1 হয়, এটা যদি আইটি2 হয়, দ্বিতীয় মসফেটের ক্ষেত্রে কি হবে আইটি2 ইকুয়াল টু হচ্ছে আমার হাফ কে ইনটু 2 মাইনাস 0 হোল স্কয়ার। এই মসফেটের ভিজিএস কিন্তু আমার 2 ভোল্ট। যেহেতু আমার আইডি1 ইকুয়াল টু আইডি2, তাহলে আমি লিখতে পারি হাফ কে ইনটু 5 মাইনাস ভি0 হোল স্কয়ার ইকুয়াল টু হাফ কে ইনটু 2 মাইনাস ভি0 হোল স্কয়ার। সরি, এটা ভি0 তো হবে না, এটা 0 হবে। 2 মাইনাস 0, তাহলে আমি ভি0 হচ্ছে আমার 5 মাইনাস 2 অর্থাৎ 3 ভোল্ট। এভাবে আমি ভি0 ভ্যালুটা পেয়ে গেলাম। আশা করি আজকে সলিউশনে সব ম্যাথগুলো সবাই বুঝতে পারছেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।